রাস্তার সামনেই আমাদের হোটেল ছিল, তাই জন্য মেন রোডে পৌঁছতে 1 সেকেন্ড লাগেনি। এত সকালবেলায় টোটো অটো কিছুই পাওয়া যাচ্ছিল না, যাক একটা রিক্সা পাওয়া গেছে। তো কিন্তু এই রিক্সাতে ওঠা খুব মুশকিল ছিল ব্যাগ নিয়ে, কারণ আমাদের ওই বড় বড় র্যাকস্যাকগুলো তোলা যেত না, যার কারণে আমরা টোটো নিলাম। টোটো নিয়ে এখন বাস স্ট্যান্ডে যাচ্ছি। অলরেডি আমরা লেট, কারণ আমাদের 5:15 আসতে বলেছিল, আমরা আস্তে আস্তে 5:25 করে দিয়েছি। আমাদের সব বাস লেগে গেছে, অনেক বাস তো ছেড়েও দিয়েছে। এই সব বাস যাবে হচ্ছে ঋষিকেশ হয়ে সোনপ্রয়াগ। একটা রেনকোট নিয়ে নিলাম দুটো, কারণ ওপরে বৃষ্টি হয়। আগের বার বোকা হয়ে গেছিলাম, 50 টাকার রেনকোট ওপরে বিক্রি হচ্ছিল 450-500 টাকা, তাই এবার নিয়ে নিয়েছি। এই হলো আমাদের বাস, লাগেজ ঢুকিয়ে দিলাম। আমাদের সিট পড়েছে একদম ফ্রন্টে, 1-2, বাস পুরো ফুল। তো আমাদের বাস আর 2-3 মিনিটের মধ্যেই ছেড়ে দেবে। আমাদের বাস হরিদ্বার ছেড়ে দিয়েছে। আমি যেহেতু উইন্ডো সিট নিয়েছি ভিডিও করার জন্য, আর পাশে সৌরজিৎ রয়েছে, ও ঘুমোবে, আমি ভিডিও করব, তাই জন্য আমি সবসময় আমার উইন্ডো সিটটাকেই প্রেফার করি। এটা হলো হরিদ্বারের গঙ্গা পেরিয়ে গেলাম, হাইওয়েতে চলে এসেছি। সকাল হয়ে গেছে অনেকক্ষণ আগেই, আলো ফুটে গেছে, কিন্তু এখনও সেইভাবে রোদ ওঠেনি। আমরা এখন হাইওয়ে আছি, ঋষিকেশের উদ্দেশ্যে রওনা দিয়েছি। ঋষিকেশ ঢুকবো আর কিছুক্ষণের মধ্যেই। ওয়েদারটা অসাধারণ, না ঠান্ডা না গরম। আর এটা হচ্ছে গঙ্গা। এখন যেহেতু ওপরে বরফ জমে আছে, তাই জন্য সেইভাবে নিচে গঙ্গাগুলোতে জল নেই, শুকনো মোটামুটি। এটা হলো ঋষিকেশের গঙ্গা। ঋষিকেশে আমরা ঢুকে গেছি। আর কয়েকদিন পর থেকেই এখানে জল ভরে যাবে, মানে বর্ষা চালু হলেই এখানে জল জমে যাবে। দেখো ঋষিকেশের গঙ্গাটা দারুণ সুন্দর। এখানের পাহাড়গুলো অদ্ভুত, একদম ডাইরেক্ট খাড়া খাড়া, মানে একবারে উপরে উঠে যাচ্ছি এরকম ব্যাপার। আর ভয়ানক ভয়ানক পাহাড়, মানে এত পাহাড় ঘুরেছি আমি, এই পাহাড় দেখে প্রচণ্ড ভয় পাই। এর আগের বারও ভয় পেয়েছিলাম, এবারও। আমার উইন্ডো সিটে ছিল যেহেতু, আমি আরও নিচের দিকে দেখছিলাম, আমার ভয় লাগছিল। গাড়ির চাকাগুলো একদম ধার ঘেঁষে ঘেঁষে যাচ্ছিল। এইটা হলো চেকিং পোস্ট, যাদের এখানে উপর থেকে অনেকে আছে অনলাইনে যারা কেদারনাথে যাওয়ার জন্য পাস করেছে, তাদের চেকিং হচ্ছে। এটা হলো ফার্স্ট চেকপোস্ট। রাস্তায় এরকম আরও চেকপোস্ট পড়বে। জানলায় বসেছি, চুলের অবস্থা দফা রফা শেষ। আর সরজিৎ তো ঘুমাচ্ছে, আর আমি বসে বসে ভিডিও করছি। এত হাওয়া, সব থেকে বড় কথা, এতটা উপরে উঠে গেছি, তারপরেও পাহাড়ে এক ফোঁটা ঠান্ডা নেই। এটা কীরকম ধরনের পাহাড়, এক ফোঁটা ঠান্ডা নেই। এখন নদীগুলো মোটামুটি সব শুকনোই রয়েছে, বর্ষাকালে সব জলে ভরে যাবে, আর এটা টানা একদম থাকবে, আর শুকোবে না। এই পাহাড়গুলো দেখতে কিরকম শুকনো শুকনো। আর সবথেকে বড় কথা, আমি অক্টোবরে যখন এসেছিলাম তখন ঠান্ডা ছিল, কিন্তু এখন আমি মে মাসে এসেছি, এক ফোঁটা ঠান্ডা নেই। আমি একটা আবার সোয়েটার ক্যারি করেছিলাম, যে পাহাড়ে উঠলেই তো ঠান্ডা লাগবে, তো সোয়েটার নিয়েছিলাম, কিন্তু দেখছি ওপরে ওঠার পরেও এক ফোঁটা ঠান্ডা নেই। মানে কতটা উঠে গেছি, তারপরেও এক বিন্দু ঠান্ডা নেই। এখানে রাস্তাঘাটগুলো বেশ চওড়া চওড়া, মানে একসাথে দুটো গাড়ি যাতায়াত করতে পারবে, এতটাই রাস্তা চওড়া। ইভেন বড় বড় লরি বাস এখানে দেখি যাচ্ছে।
বেশিরভাগ বাসই যায়, আর যারা শেয়ারিংয়ে গাড়ি যায় এখানে অত শেয়ারিং গাড়ি পাওয়া যায় না, তাদের পার্সোনাল বুক করতে হয়। এটা হচ্ছে আমাদের ফার্স্ট হল্ট, আমাদের বাস এখন দাঁড়িয়েছে ব্রেকফাস্টের জন্য। আমরা এখন এখানে ব্রেকফাস্ট করব। আমাদেরকে খুব বোঝাচ্ছে এখানে কি পাওয়া যায়। তো আমরা 2 প্লেট আলু পরোটা নিয়েছি, তার সাথে রয়েছে দুটো আলুর পরোটা, চাটনি আর চানা আর রায়তা। এটার দাম হচ্ছে 70 টাকা। ভালোই ছিল খেতে, গরম গরম টেস্টি ছিল। আলুর পরোটা বেশ ইউনিক ছিল, নতুনত্ব বেশ খেতে ছিল। মানে ন্যাচারালি আমরা যেরকম আলু পরোটা খাই সেরকম না, কিছুটা তন্দুরি রুটি আর আলুর পরোটা মিক্সচার ছিল, ওপর থেকে আবার ঘি ছড়িয়ে দিয়েছিল। আমি এবার চা নিয়েছি গরম গরম, খাওয়া হয়ে গেছে। এবার আমরা বাসে উঠবো। এমনি বাস দাঁড়িয়ে আছে, সবাই বাসে উঠছে। এখানে প্রচুর বাসের লাইন লেগে গেছে, আর নিচ থেকে প্রচুর গাড়ি আসছে, প্রচুর। স্টার্ট দিয়েছে সোনপ্রয়াগের উদ্দেশ্যে। এখন আর কোথাও দাঁড়াবে না, এরপরে একদম গিয়ে দাঁড়াবে হচ্ছে দুপুরবেলায় লাঞ্চের জন্য, কারণ এখন আমাদেরকে অনেকটা যেতে হবে, প্রায় 12 ঘন্টার রাস্তা। তো রাস্তায় কভার করতে হবে, মানে মিডিলে চেকপোস্ট আছে, চেকপোস্টে চেকিং হচ্ছে কাগজ, কেদারনাথ যাওয়ার জন্য কারা কারা পাস করেছে কারা কারা করেনি তার জন্য চেক হচ্ছে। যারা পাস করেনি তাদেরকে ওখানে আটকে দিচ্ছে, আর যারা পাস করেছে তাদেরকে ছেড়ে দিচ্ছে। তো প্রত্যেকটা গাড়ি ধরে ধরে যেহেতু চেকিং করছে, সেই কারণে প্রচণ্ড জ্যাম পড়ছে। একটা ব্রিজে যাচ্ছি, এর মাঝখানে হচ্ছে রুদ্রপ্রয়াগ, দুটো নদীর যেখানে সঙ্গম হয়েছে, ভাগীরথী আর অলকানন্দা, এটাকে বলে সঙ্গম। আর এই নদীটার নাম হচ্ছে রুদ্রপ্রয়াগ। ক্রস করে গেলাম আমরা রুদ্রপ্রয়াগ, অন্য একটা পাহাড়েও চলে এসেছি, ওই পাহাড়টাকে ক্রস করে ব্রিজের থেকে আবার অন্য পাহাড়ে এসেছি। দেখো কত বড় লাইন লেগেছে, পুরো জ্যাম, কারণ আগে চেকপোস্ট চেকিং হচ্ছে কারা কারা কেদারনাথে যাওয়ার পাস করেছে, তার জন্য চেকিং হচ্ছে। এখন বাসে বসেছিলাম, তাই জন্য একটু বাস থেকে নেমেছি, পা তো ব্যথা হয়ে গেছে, এখানে অনেক পথ যেতে হবে, আর পুরো গাড়ির জ্যাম লেগে গেছে। একটু নেমে সামনে চেকপোস্ট অবধি যাব, দেখতে যে কি হচ্ছে ব্যাপারটা, সামনে কতটা ভিড় আছে সেটা দেখতে যাচ্ছি। সব গাড়ি দাঁড়িয়ে আছে গরমে, এখানে পাহাড়ে এত গরম, কিন্তু এসি বাসও নেই, এসি গাড়িও নেই। যারা পার্সোনাল গাড়ি নিয়েছে তারা নিজেরা এসি চালিয়েছে, আর যারা শেয়ারিংয়ে এসছে বা পার্সোনাল বুক করে এসছে সেসব গাড়িতেও এসি নেই, সব নন এসি। এত গরমে এসি ছাড়া থাকা খুব মুশকিলের ব্যাপার। আমি তো ভেবেছিলাম পাহাড়ে একটু উঠতে না উঠতেই ঠান্ডা ফিল করব, তাই জন্য একটা সোয়েটারও ক্যারি করেছিলাম। তো ছেড়ে দিয়েছে গাড়ি, দৌড়ে দৌড়ে বাসে উঠেছি, আবার একটুখানি গিয়ে আবার বাসটা দাঁড়াবে, কারণ আগে প্রচুর লাইন দেখতে পাচ্ছি। দেখাচ্ছে গৌরীকুণ্ড 71, এখনো 71 কিলোমিটার, বাপরে, তার মাঝখানে আবার জ্যাম, কখন পৌঁছাবো, আর বসে থাকতে ভাল লাগছে না। দাঁড়িয়ে পড়েছি আবার জ্যামের মধ্যে, বলতে না বলতেই ড্রাইভার দাদা নামছে নিচে। গরমে একটা আইসক্রিম কিনে নিয়ে আসলাম, কি বিচ্ছিরি খেতে, 10 টাকার আইসক্রিম, যদিও আর কত ভালো হবে। আইসক্রিম খেতে না খেতে আবার কতগুলো কলা আর পেঁপে নিয়ে চলে এসছে, ও বসে বসে এখন পেঁপে খাচ্ছে, আর আমার কোলে কতগুলো কলা দিয়ে দিয়েছে।
আইসক্রিমটা বাধ্য হয়ে জোর করেই খাচ্ছি, ফেলে দেবো, জল গলা শুকাচ্ছে, ঠান্ডা জল নেই, তাই খাচ্ছি। আর বাসে তো সবাই ফেড আপ। বাজে হলো 2:59, এখনও হাফ রাস্তা পৌঁছেছি, আরও হাফ রাস্তারও বেশি বাকি আছে, কিন্তু সামনে বিশাল বড় জ্যাম। কখন পৌঁছাবো কে জানে। বাসে আর বসে থাকতে ভাল লাগছে না, খুব কষ্টকর জার্নি। বাসে এতক্ষণ বসে থাকা খুব কষ্টকর। খুব বলতে না বলতে সেই আবার জ্যামে দাঁড়িয়ে পড়েছি, আর এই জ্যাম বলছে 1 ঘন্টার আগে নড়বে না। তো বাস থেকে নামলাম, এই যে স্যার এখানে বসে আছে, পেছনে খাদ। আর আমিও বাস থেকে নেমেছি, কারণ আর ভাল লাগছে না বাসে বসে থাকতে। সব লোক রাস্তায় নেমে গেছে, কতক্ষণই বা গাড়িতে বসে থাকবে। ওপর থেকে গাড়ি ছাড়ছে, কয়েকটা করে গাড়ি ছাড়ছে, আবার আমাদের এখান থেকে কয়েকটা করে গাড়ি ছাড়ছে, এই করে আস্তে আস্তে এগোচ্ছে। আসলে বলছি ওপরে নাকি বিভৎস ভিড়। এগাচ্ছি আর একটু করে জ্যাম, এবার তো দুদিক থেকে জ্যাম লেগে গেছে, ওদিকের গাড়িও পাস করছে আর আমাদের এদিকের গাড়ি পাস করছে। কখন এই জ্যাম শেষ হবে জানি না, অলরেডি দেখতে দেখতে বিকেল হয়ে গেছে। আমাদের 5টার মধ্যে ঢুকে যাওয়ার কথা ছিল সোনপ্রয়াগে, কখন গাড়ি ঢোকাবে জানি না। সেই গাড়ির বিভৎস লাইন। এখন বাজে 3:34, আমাদের 5টার সময় সোনপ্রয়াগে ঢোকার কথা। চারটে 34 বাজে, এখনও সেই জ্যামে দাঁড়িয়ে আছি। এই জ্যাম কবে শেষ হবে কেউ বলতে পারছে না। রাত 12টাও বলছে বাজতে পারি, রাত 1টাও বাজতে পারে পৌঁছাতে, কারণ এখনও আমাদের 60 কিলোমিটার বাকি আছে। 60 কিলোমিটার তো 5:30টার মধ্যে ঢোকা ইম্পসিবল। তাই রাত 1টার আগে মনে হয় না আমরা সোনপ্রয়াগে ঢুকতে পারবো। ওই যে দেখা যাচ্ছে বরফের হালকা একটা পাহাড়, আমরা সেই কালকে ওখানে উঠবো। কিন্তু আর ভাল লাগছে না, আমরা দুপুরবেলা লাঞ্চ পর্যন্ত করিনি, আমাদের লাঞ্চের জন্য কোথাও হল্ট করায়নি, যাতে আমাদের বড় জ্যামে পড়তে না হয়। এখানে কি সুন্দর কফি চাষ হচ্ছে, গাড়ি থেকে বসে বসে দেখছিলাম ফুলকপি চাষ হচ্ছে, গাড়িতে সবাই গান গাইছে। গরম আলুর পকোড়া নিয়ে চলে এসেছি পাহাড়ে। গরম গরম আলুর পকোড়া দেখলাম বাস থেকে ভাজছিল, আমি বললাম সৌরজিৎকে, সৌরজিৎ গিয়ে আলুর পকোড়া কিনে নিয়ে আসলো। কিন্তু চাটনিটা খুব বাজে খেতেছিল, ঝাল দিয়েছে অত্যাধিক। এখন বাজে 5:09, এখনও এই জ্যামে দাঁড়িয়ে আছি, আর ভালো লাগছে না।
ওপর থেকে হেলিকপ্টার যাচ্ছে, এগুলো সব কেদারনাথ যাচ্ছে এই হেলিকপ্টারগুলো। ফাটা থেকে এই হেলিকপ্টার ছাড়ে, এগুলো যায় হচ্ছে কেদারনাথ ধামের 2 কিলোমিটার আগে নামিয়ে দেয়। ওই দূরে দেখা যাচ্ছে ফাটা, এতটাই দূরে যে তোমাদেরকে দেখাতে পারছি না। কন্টিনিউয়াসলি হেলিকপ্টার আপ ডাউন করছে। বিকেল 7টা অবধি এইখানে আলো থাকে, যেহেতু পুরো রীতিমতো আলো থাকে, তাই জন্য 7টা অবধি এখানে হেলিকপ্টার ওঠানামা করে। এই যে আবার একটা হেলিকপ্টার আসছে, ওটা গেল, এটা ফিরছে। ফাটায় গিয়ে স্টপ করাবে, দেন ওখান থেকে গাড়ি পিক আপ করে যে যার ডেস্টিনেশনে চলে যাবে। এখন বাজে হলো 6টা 5। এখনো কত বাইরে আলো দেখো, পুরো আলো ঝলমল করছে। এখানে সন্ধে হয় 7:30টার সময়, সন্ধে হয় এখানে, মানে অন্ধকার হয়। পুরো আলো ঝলমল করছে 6টা 5-এ। রাস্তাগুলো খালি দেখো, যত ওপরে উঠছি রাস্তা আস্তে আস্তে সরু হচ্ছে। এখানে রাস্তা ওয়ান ওয়ে হয়ে যায়, মানে এখানে একটু দাঁড়াতে হয়, ওই পাশ থেকে গাড়ি পাস করায়, তারপরে আমাদের এই গাড়িগুলো এখান থেকে পাস হয়। তার জন্য আরও বেশি জ্যাম হয়। দুটো বড় বড় বাস এখান থেকে পাস হতে পারে না। আমাদের গাড়িটা যাচ্ছে একদম খাদের ধার দিয়ে। ছটা 32 বাজে এখন, এখনও আবার এই জ্যাম আর শেষ হচ্ছে না। কিছুক্ষণ পরে পরে এই জ্যাম, এইরকম জ্যাম যদি লাগাতার চলতে থাকে, ড্রাইভারদা বলেছে আমরা রাত্রি 1টার আগে কোনো রকমভাবেই পৌঁছতে পারবো না। লাখ লাখ লোক এসছে, এই 6:40 হয়ে গেল। যে এখনও ওই পাহাড়ে রোদ দেখতে পাচ্ছ, আমার ক্যামেরাটা উল্টো করে ধরা হয়েছে, নাহলে আমি ক্যাপচার করতে পারতাম না। এখনও ওই পাহাড়ে ঝলমল করছে রোদ। 6:40, মানে এখানে সন্ধে হয় 7:30। কী যে অবস্থা হবে সোনপ্রয়াগে গিয়ে বুঝতে পারছি না। আদৌ আমরা রাতে হোটেল কোনো পাবো কি পাবো না। যদি রাত্রির 1টার সময় পৌঁছাই, হোটেল পাবো কি না সন্দেহ আছে। 7:01 বাজে, এখনও বাইরে আলো। আমি বারবার করে দেখাচ্ছি এই কারণে, যাতে তোমরা বুঝতে পারো অ্যাকচুয়ালি এখানে সন্ধে পাহাড়ে কটার সময় হয়। 7:01 বাজে, এখনও অবধি দেখো পাহাড়ে পুরো আলো ঝলমল করছে। সেই জ্যামে রীতিমতো দাঁড়িয়ে আছি। এখন ফাটাতে দাঁড়িয়ে আছি, ফাটা চেকপোস্টে। এখান থেকে এখানে সামনে হেলিপ্যাড আছে, হেলিকপ্টার যায় কেদারনাথের জন্য, তো সেই কারণে এখানে দাঁড়ানো। বাজে হলো 7:02, 7:37 বাজে। এখন এখানে একটু অন্ধকার হয়েছে, তাও পুরোপুরি সেই ঘুটঘুটে অন্ধকার ব্যাপারটা এখনও হয়নি, হালকা একটা অন্ধকার হয়েছে। সেই জ্যামে দাঁড়িয়ে আছে বাস এখনও, সেই ফাটা থেকে একটু আমরা এগিয়ে এসেছি, কিন্তু এখনও রয়েছি ফাটাতেই। তো খিদে পেয়ে গেছে, একটা ম্যাগি অর্ডার করলাম, এখন একটু ম্যাগি খেয়ে নিই, কারণ বাস চললে আবার কোথায় গিয়ে দাঁড়াবে তা ঠিক নেই। দুপুরবেলায় আমরা কেউ লাঞ্চ করিনি, লাঞ্চের জন্য দাঁড়াইনি, ড্রাইভারদাও কোথাও দাঁড়ায়নি, যাতে আগে জ্যাম না পড়ে যায়। তো ওইখানে দাঁড়িয়ে একটা ম্যাগি খেয়ে নিলাম। এখন বাজে 8:03, জ্যাম দেখো জাস্ট রাস্তায়। 8:03, পুরো গুডগুডে অন্ধকার, ওই পার থেকে এই পার পুরো জ্যাম দেখা যাচ্ছে। জাস্ট একটু একটু করে গাড়িটা কোনো রকম এগোচ্ছে, ওদিক থেকে গাড়ি পাস করছে, এখান থেকে তারপরে গাড়ি ছাড়ছে, কারণ এই রাস্তাটা একটু সরু, ওখান থেকে যদি গাড়ি না আসে এখান থেকে গাড়ি যেতে পারছে না, তাই জন্য এখান থেকে
গাড়িগুলোকে দাঁড় করিয়ে ওখানকার গাড়িগুলোকে পাস করাচ্ছে। কত গাড়ির লাইন শুধু দেখো আগে, মানে লাখ লাখ লোক এবার কেদার দর্শনে এসেছে। এখন বাজে 9:06, এখনও সেই যথারীতি বাসের মধ্যে অন্ধকারে বসে আছি ভূতের মতো। গাড়ি নড়ছে না, এখনও প্রায় 50 কিলোমিটার বাকি আছে। জানি না রাত 1টার সময়ও পৌঁছাতে পারবো কি না। ঠিকঠাকভাবে যদি গাড়ি না চলে তাহলে রাত 1টার সময়ও আমরা পৌঁছাতে পারবো না। একটু 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 করে গাড়ি এগোচ্ছে। এত লোক এসছে, এবার এত লোক এসছে আমার একটা ধারণা ছিল না। আমি ভেবেছিলাম বোধহয় পুজোর সময় লোক বেশি হয়, কারণ পুজোর সময় সবার স্কুল অফিস ছুটি থাকে, কিন্তু এই সিজনেও যে এত লোক হবে আমার সত্যি কল্পনার বাইরে ছিল। যদি আমি বুঝতাম তাহলে আমি এই সিজনে প্ল্যান করতাম না। আসলে আমার ইচ্ছা ছিল এই সিজনে আসার, কারণ আমি অক্টোবরে যখন এসেছিলাম তখন ঠিকঠাক স্নো পাইনি, স্নো দেখতে পাইনি। আর এখন যেহেতু শুনেছি স্নো আছে, এখন আলাদাই একটা সৌন্দর্য কেদারনাথের, তাই ভেবেছি যে এই সিজনে এসে কেদারনাথ দর্শন করব। কিন্তু এসে যা ভোগান ভুগছি, জানি না এত রাতে গিয়ে কোথায় হোটেল পাবো, কোথায় খাবো, কোথায় কী করব। এখন বাজে 12:48। 12:48 আমাদের বাস সোনপ্রয়াগেরও অনেক দূরে, মানে সীতাপুরে নামিয়ে দিয়েছে। এখন সীতাপুর থেকে সোনপ্রয়াগ আমাদের 2.5 কিলোমিটার হেঁটে যেতে হবে। রাস্তায় প্রচুর গাড়ির জ্যাম, তাই জন্য গাড়ি আর এগোচ্ছে না, তাই বাস থেকে সবাই এক এক করে নেমে পড়েছে। যে এইটুকুনি গাড়িতে দাঁড়িয়ে থাকবো তার বদলে হেঁটে আমরা অনেকটাই পৌঁছে যাব। এখন বাজে 12:49, মানে হচ্ছে 1টা। হাঁটবো, পাশ থেকে আস্তে আস্তে হেঁটে 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 বেরিয়ে যাব। এখানে হোটেল নিতে পারি, কিন্তু এখানে হোটেল প্রচুর কস্টলি। আমরা চলে যাব সোনপ্রয়াগে, ওখানে অনেক অ্যাভেলেবেল রুম আছে। যেহেতু আমরা 2 জন, তাই জন্য আমাদের রুম নিতে একটু প্রবলেম হবে, কারণ এখানে বেশিরভাগ লোক ডরমেটারি রুম নেয়, কারণ অনেক গ্রুপ আসে তাই জন্য। আর এখানে তো আমরা 2 জন রয়েছি, তাই আমাদের ডাবল বেডের রুম পাওয়া খুব মুশকিলের ব্যাপার। হাঁটছি, এখন বাজে হলো 1:12। টানা 20 ঘন্টা ট্রাভেলের পর বাসে এখন আমরা এসে সোনপ্রয়াগের ব্রিজটা একটু দাঁড়ালাম, কারণ ক্লান্ত হয়ে গেছি। প্রচুর লোক হাঁটছে, এখানে আমরা একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে একটু রেস্ট নিয়ে আবার 5 মিনিট হেঁটে আবার আমরা যাব সোনপ্রয়াগে হোটেল খুঁজতে। পৌঁছে গেছি সোনপ্রয়াগ। দেখো এখনও কত লোক, কত ভিড়। রাত্রি 1:30 বাজে, কিন্তু তাও এত লোক কমেনি। এখন ঘড়িতে বাজে হচ্ছে 1:20, 1:28 বাজে। এখন আমরা সোনপ্রয়াগে রয়েছি। খাবারের দোকান অনেক কিছু খোলা রয়েছে, কিছু খেয়ে নেবো। আমার ফোনে প্রায় চার্জ শেষ হওয়ার পথে, কারণ 20 ঘন্টা ভিডিও করেছি টানা, প্লাস 20 ঘন্টা আমার ফোন চলেছে, তাই জন্য ফোনে চার্জ নেই, পাওয়ার ব্যাঙ্কটাও ক্যারি করিনি, তাই জন্য আর ভিডিও নিতে পারছি না। আজকের মতো ভিডিওটা আমার এখানেই স্টপ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।